রসুল যদি এখন না থাকে তাহলে সমস্যাটা এমন হয়ে যায় যে এই পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ আর শাস্তি দিতে পারে না। কারণ সূরা কাসাসের ৪৭ নম্বর আয়াতে বলছেন যে রসুল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি যদি দিই তাহলে তারা এমনকি বলতো যে আমাদের কাছে রসুল পাঠালে না কেন, যদি পাঠাতে তাহলে মুমিন হতাম। এখন যদি মনে করেন রসুল না থাকে তাহলে তো এই মানুষগুলোকে দোজখে আল্লাহ দিতে পারবে না, দিলে ওই আয়াত দিয়ে সব বেরিয়ে চলে যাবে। এখন যদি তুমি জাল পেতে মাছ ধরতে যাও, জালের কোনো একটা অংশ যদি ফাঁক থাকে, ছিঁড়া থাকে, তো মাছ তো ভোর করে দিকে বেরিয়ে যাবে, তোমার জালে কি পড়বে না? যদি রসুল শূন্য কোনো জায়গা থাকে সেই দিক থেকে সব বেরিয়ে চলে যাবে। সূরা কাসাসের ৪৭ নম্বর আয়াত অনুসারে এই জন্য আমাদের ধর্ম ব্যবস্থার মধ্যে আল্লাহ আল্লাহ করা সহজ এবং আল্লাহকে খুঁজে পাওয়াও হয়তো সহজ হতে পারে, কিন্তু রসুল ব্যবস্থাকে বর্তমান সময় খুঁজে বের করে রসুল বিশ্বাস করা, রসুলের সান্নিধ্য লাভ করা, রসুলের আনুগত্য করা বর্তমান সময়ের জন্য সবচেয়ে কঠিন কাজ। পৃথিবীতে যত ধরনের কঠিন কাজ আছে, সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই বর্তমান পিরিয়ডে আপনি একজন রসুলকে খুঁজে বের করতে গেলে আপনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে যেতে হবে। আল্লাহকে পেতে গেলে আপনি হয়তো নিজের মন গড়া ভাবে বিভিন্ন ইবাদত পদ্ধতির মাধ্যমে জঙ্গলে তপস্যা করে কিংবা ঘরের কোণে তপস্যা করে কিংবা আল্লাহর কোরআন মাফিক চলা বলার মাধ্যম দিয়ে আপনি আল্লাহ পেলেও পেতে পারেন। কিন্তু বর্তমান জামানায় একটা রসুল খুঁজে বের করে তাকে রসুল হিসাবে বিশ্বাস করে নেওয়াটা আপনার জন্য কঠিন একটা কাজ। আর যার জন্য রসুল ব্যবস্থাকে, কঠিন সমস্যাকে যে ব্যক্তি সহজ করে নিয়েছে তার জন্য আল্লাহ লাভ করা সহজ হয়ে গেল। কারণটা কি? আপনি যখন কঠিন রাস্তাটা পার করে ফেলবেন তাহলে বাকি রাস্তাটা তো সহজেই পাওয়া যাবে না? হিমালয় পর্বতে উঠতে গেলে একটা চূড়ায় যেয়ে পৌঁছাতে খুব কষ্ট লাগে, কিন্তু চট্টবটম চূড়ায় যখন উঠে যাবেন তখন কিন্তু সহজ হয়ে যায়। তো বর্তমান পিরিয়ডের বিশ্বের সকল কাজ, তার থেকে যত কঠিন কাজ আছে তার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে রসুল পাওয়া। আর এই রসুল পাওয়া, এই কঠিন কাজটা যখন আপনি সহজভাবে পেয়ে যাবেন, লাভ করবেন, রসুলের সান্নিধ্য পেয়ে যাবেন, তখন আপনার আল্লাহ পাওয়াটা সহজ হয়ে যাবে। আর রসুল না লাভ করলে আল্লাহ পাওয়াটা আপনার জন্য কঠিন। কেন কঠিন জানেন? রসুলও দেখা আপনার জন্য, আল্লাহও দেখা, শয়তানরাও আপনার কাছেও দেখা। বর্তমান তাবলিকালা হাজী সাহেবের জন্য তিনটা বিষয় দেখা। একটা হচ্ছে আল্লাহ, এটা তার কাছেও দেখা। আর একটা হচ্ছে শয়তান, এটাও তার কাছে অচেনা বা অদেখা। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের মহব্বতে যতই করো, লোকটা তো তার কাছেও আছে না, তাহলে রসুলও তার কাছে আছে না। এই লোকটার জন্য আল্লাহ খুঁজে পাওয়াটা কঠিন হয়ে যাবে। যখন সে তপস্যা করে আট্টসি বাবাজানের কাছে যে আল্লাহ দেখতে যাবে, তা আট্টসি বাবাজানের চেয়ারে ছেড়ে বেড়ে শয়তান এসে বলবে ইন্না হানা রাব্বুক, আমি তোমার রব। তখন তো সে শয়তানকে আল্লাহ বুঝে ফেলবে। এই জন্য রসুল না চিনে
আল্লাহ পেতে গেলে শয়তানের ধোঁকা দ্বারা প্রবঞ্চিত হয়ে ওই মানুষ পথভ্রষ্ট হয়। এই জন্য যারা আল্লাহ পাকের সাক্ষাৎ অস্বীকার করে তাদের কর্মফল, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে সব বাতিল। কারণটা কি? আপনি হয়তো বলবেন সূরা কাফের 105 নম্বর আয়াতে বলছে আল্লাহর সাক্ষাৎ এবং আল্লাহ পাকের আয়াত যারা অস্বীকার করে তাদের কর্মফল বাতিল হবে, যদিও তারা মনে করে যে আমরা সত্য সঠিক পথে আছি। কেন বাতিল হবে জানেন? আল্লাহ পাকের আয়াত, এই কোরআনের একটা আয়াত পালন করলে মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয়, পক্ষান্তরে একটা আয়াত অস্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট। তা আপনি এই আদম সেজদার আয়াতটা অস্বীকার করেছেন, তাহলে একটা আয়াত অস্বীকার করে একটু যদি কাফের হয় তাহলে আপনিও তো আদম সেজদা না করে কাফের হয়ে গেলেন। তাহলে আপনি কাফের হলে আপনার সমস্ত ইবাদত তো বাতিল হয়ে যাবে। আল্লাহ পাকের সাক্ষাৎ আপনি মনে করবেন যে মৃত্যুর পরে আল্লাহ সাক্ষাৎ হবে কিংবা দুনিয়াতে আল্লাহ পাকের সাক্ষাৎ হবে, এটা স্বীকার করেন। কিন্তু রসুলের সাথে সাক্ষাৎ হওয়াটা যে আল্লাহর সাথে সাক্ষাৎ করা, এটা তো স্বীকার করেন না গো। কি বোঝেন কথা? আমি মাঝে মাঝে চেয়েছি বলি তোমাদের বুঝানো, আমি রাগ করছি। আল্লাহ তোমার কাছে অদেখা, তুমি কোনোদিন তাকে দেখোনি, তুমি যতই স্বীকার করো যে আল্লাহ দেখা যায়, ওই স্বীকারোক্তিতে কাজ হবে না। ছেলে মেয়ে বিয়ে দিলে নাতি হয়, সন্তান হয়, এটা আপনার বিশ্বাস আছে, কিন্তু বাস্তব ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরে যখন সন্তান হয় তখন তো বাস্তবতায় বিশ্বাস হয় যে এইটা আমার নাতি ছিল। জপনা তুমি যতই করেন কেন বিয়ে দেবো সন্তান হবে, ওই জপনায় তো আপনার নাতি ছেলে দেখতে হয়ে যাবে। ঠিক তদ্রুপ আল্লাহ দেখা যাবে মৃত্যুর পরে এবং আল্লাহ দেখতে পাবো, এ সবই আছে বাকি। নগদ আল্লাহ সাক্ষাৎ কিভাবে এটা তো আপনারা জানেন না, আর এটা আপনারা স্বীকারও করেন না। এই রসুলের আনুগত্য করলে যদি আল্লাহর হয়, সূরা নিসার 80 নম্বর আয়াত, রসুলকে ভালোবাসতে যদি আল্লাহর ভালোবাসা হয়। সূরা ইমরানের 31 নম্বর আয়াত, রসুলের কাছে বায়াত হলে যদি আল্লাহর কাছে বায়াত হওয়া যায়। সূরা রসুলের হাতে হাত দিলে যদি আল্লাহর হাতে হাত দেওয়া যায়। সূরা আল ফাতির 10 নম্বর আয়াত। এরকম ভাবে রসুলকে স্বীকার করলে আল্লাহ স্বীকার করা হয়, রসুলকে সেজদা করলে ওই সেজদা আল্লাহ পায়। এখন যদি কেউ রসুলকে পরিত্যাগ করে তাও তো সে আল্লাহকেই পরিত্যাগ করলো। তাহলে রসুলের সাক্ষাৎ করলে আল্লাহ সাক্ষাৎ হবে না কেন? চলতি পথে হঠাৎ করে রসুলের সাথে সাক্ষাৎ হয়ে গেল, তাহলে আমি মনে করি রসুলের সাথে সাক্ষাৎ হওয়াটা মানে আবার আল্লাহর সাথে সাক্ষাৎ। এ যদি না হয় তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা মিথ্যা হয়ে যায় না? রসুলের মহব্বত করলে যদি আল্লাহর হয়, রসুলের আনুগত্য করলে যদি আল্লাহর হয়, রসুলের কাছে বায়াত হলে যদি আল্লাহর কাছে বায়াত হওয়া হয়, তাহলে রসুলের সাথে সাক্ষাৎ হলে আল্লাহর সাক্ষাৎ হবে না কেন? ফর্মুলাতে একই রকম হওয়া দরকার। তাহলে রসুলের সাথে সাক্ষাৎ হলে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, এই সাক্ষাৎ যারা অস্বীকার করে তাদের কর্মফল বিনষ্ট হবে, তাই তো? তাহলে তুমি শহীদ চাচা, শহীদার চাচা, আমার ছোট ভাই আক্কাস আলী, মৃদুল ভাই, তোমরা যে 5 ওয়াক্ত নামাজ আযানের সাথে পড়ছো, তুমি তো রসুলের সাক্ষাৎকে আল্লাহর সাক্ষাৎ বলে বিশ্বাস করো না। তাহলে কোরআনের আয়াত যদি সঠিক হয়, সূরা আল কাফের 105 নম্বর আয়াত, তো তোমার সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যাবে। তুমি আদম সেজদা না করে আদম সেজদার আয়াতগুলো অস্বীকার করেছো, আর রসুলের সাক্ষাৎ তোমার হয় না, তাহলে আল্লাহর সাক্ষাৎ তোমার হয় না। এবং রসুলের সাক্ষাৎ করলে আল্লাহর সাক্ষাৎ হয়, এই স্বীকারটাও তুমি করো না, তার মানে আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করি। তো আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করলে কর্মফল তো বিনষ্ট হবেই। তাদের ব্যাপারে আল্লাহ বলছে
রোজ কিয়ামতের দিন তাদের কোনো ওজন করাই হবে না। তোমার এই ঘাটটি বুঝতে ৫ ওয়াক্ত নামাজের আযানের সাথে তাবলিগে যে এরকম ভাবে জামাতের সাথে নামাজ পড়ার এই ঘাটটি বুঝতে শব্দ ওজন হইল না। তোমার লাভটা কি হইল? ভূতি নিবেগারে খাইকে। এই জন্য আমি বলছি, যার যার গুরু তার তার রসুল। এই রসুলের সাথে সাক্ষাৎ হলে তার আল্লাহর সাথে সাক্ষাৎ হইল, তার বাস্তব আমি প্রমাণ দেখি দেব। আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার রসুল। তা আমি সকালবেলা ঘুম থেকে উঠে আড়মোড়া ছাড়ছি, জানলা দিয়ে তাকিয়ে দেখি আমার গুরু চেয়ারের পরে বসে রয়েছে, নিজাম বসে রয়েছে। আমি তাড়াতাড়ি ঘরের থেকে বেরিয়ে এসে উঠানে যাই, দেখি যে আমার চেয়ারও নাই, আমার নিজামও নাই। তাহলে ওইটা আমি মনে করলাম আমার রসুল মানে আল্লাহ সাক্ষাৎ। তাহলে তোমার চলতি পথে স্বপ্ন দেখো না মাঝে মধ্যে, অমুক জায়গায় গিয়েছে আমার গুরুর সাথে দেখা হয়ে গেছে। তুমি তো গুরুর সাথে দেখা করছো, তোমার আল্লাহর সাথে দেখা করেছো। গুরুর সাথে তো আর শয়তান আসি, গুরুর সাথে শয়তান আসেনি, তার প্রমাণ কি? আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি তার গুরু আলীজান চিশতিকে সেজদা করিল। যারা আদম সেজদা করে তার ভিতরে শয়তান ঢুকতে পারে নাকি? আমার গুরু যদি আদম সেজদাকারী হয়, তাহলে আমার গুরুকে আমি যখন স্বপ্নে দেখি তখন সেটা শয়তান না। আবার আমার গুরু এসে নিজাম যশোর মাইদার থেকে আমার কেদারনগর ওই মুহূর্তে উঠানে চেয়ারে বসতে আসি, তাহলে আইলেও কিটা রসুল। আমার নিজাম উনিও আসেনি সত্যি, আবার রসুল স্রোতে শয়তান আসেনি এটাও সত্যি। আবার আমি যে স্বয়ং দেখলাম চেয়ারে পর আমার নিজাম বলছে এটাও তো সত্যি। তাহলে আমি আল্লাহ দেখলাম। তাহলে যার বিশ্বাস হয়েছে রসুলের সাক্ষাৎ হওয়াটাই আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া, তার বিশ্বাসের দাড়ি পাল্লা যখন কাটার সাথে মৃত্যুর সাথে মিলে যায়, তখন স্বয়ং আল্লাহ তার গুরু সুরত রসুল সুরতে দর্শন দেয়। এইটা যাদের স্বীকারোক্তি নাই, বিশ্বাস নাই, এইভাবে আল্লাহ সাক্ষাৎ যারা স্বীকার করে না, তারাই আল্লাহ সাক্ষাৎ অস্বীকারী। কি গো রাসেল, তুমি হাসরের দিন আল্লাহর সাক্ষাৎ হবে, ওরা ইবলিসেরও আছে। এবং রোজ কিয়ামতের দিন আল্লাহ পাক সাক্ষাৎ করে দেবে, এটাও ইবলিসেরও আছে। বর্তমান সাধনা করলে আল্লাহ তোমার সাক্ষাৎ দেবে, এই বিশ্বাস তোমার আছে, ইবলিসেরও আছে। কারণ ইবলিস সেই বেহেশতের ভিতরে বর্তমান আল্লাহকে দিতে গেছে। তোমার বর্তমান আল্লাহ দেখার মধ্যেও ইবলিসের বৈশিষ্ট্যের সাথে তোমার বৈশিষ্ট্য মিলিয়ে মিলিয়ে গিয়েছিল। তাহলে সাক্ষাতের ব্যাপারে, আল্লাহ সাক্ষাতের ব্যাপারে তোমার যে বিশ্বাসটা আছে, পার্ট বাই পার্ট বিশ্লেষণ করলে ইবলিসেরও তাই তাই আছে। তোমার বিশ্বাসটা কি? তার বিকালে হাদিসে তোমার বিশ্বাস মৃত্যুর পরে আল্লাহর দেখা পাবো, ওই বিশ্বাসটা ইবলিসেরও আছে। তোমার বিশ্বাস চলার পথে যে কোনো ভাবে সরাসরি আল্লাহর সাথে দেখা হতে পারে, মুসার সাথে তো হয়েছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছে, ও বিশ্বাসও তো তোমার আছে। তো ওটা তো শয়তানেরও আছে, কারণ শয়তানের সাথে তো আল্লাহ বলে, হে শয়তান তুই আদম সিজদা করলি না কেন? হ্যাঁ করে দিলাম। তাহলে ওকে তো সরাসরি আল্লাহর সাথে কথা হইলে ঝগড়া হইল না। তাহলে ওই বিশ্বাসের ঝগড়া বিশ্বাস তো তোমারও আছে, শয়তানেরও আছে। ওই সাক্ষাতে যদি তুমি ওই আল্লাহ পাকের ওই ধরনের সাক্ষাতের বিশ্বাসী হয়ে যদি তুমি পরিত্রাণ পাও, তাহলে তো শয়তানও পরিত্রাণ পাই দেখো। তো শয়তান যেহেতু পরিত্রাণ পাবে না, শয়তানের মাপে মাপে সমানে সমানে খাপে খাপে তোমার বিশ্বাস মিলিয়ে মিলিয়ে গেলে তুমিও পরিত্রাণ পাবা না। তুমি হাসি বলি গোপালের দিকে যতই রাগ করো, কথাটা তো তোমার রোগের ব্যাপারে বলছি, চিকিৎসা তো তোমার হতে হবে। এই জন্য আমার বিশ্বাসের সাথে শয়তানের বিশ্বাসের পার্থক্য হচ্ছে, আমি বিশ্বাস করি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার রসুল, আর ওই রসুলের সাথে আমার যখন সাক্ষাৎ হয় তখন আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। আমি ওই আল্লাহর সাক্ষাতে বিশ্বাসী। আর শয়তান বলছে যে না, রসুলের সিরতে সাক্ষাতে আল্লাহ সাক্ষাৎ হয়, ওই বিশ্বাস আমি করি না। আমি রসুল সিরতে আল্লাহ সাক্ষাৎ করতে যাবো কেন? আল্লাহর সাথে তো আমার বেহেশতের ভিতরে সাক্ষাৎ করেই তো ঝগড়াঝাটি হয়েছে। আমি রসুল সিরতে আল্লাহ বিশ্বাস করতে যাবো, আমার সাথে তো আল্লাহ সরাসরি একটা ঝগড়া হয়। এই জন্য আমি বলি, রসুলের আনুগত্য করলে, রসুলের স্মরণ করলে, রসুলের মহব্বত করলে যদি আল্লাহর হয়, তাহলে রসুলের সাথে সাক্ষাৎ হলে ওই সাক্ষাৎ আল্লাহরই হয়।
রসুলকে পরিত্যাগ করলে আল্লাহকেই পরিত্যাগ করা হয়, রসুলকে স্মরণ করলে আল্লাহকে স্মরণ করা হয়। আর রসুলকে যদি তুমি নাই বলো তাহলে আল্লাহ তো নাই হয়ে যাইব। আল্লাহ তো এভরিহোয়ার, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন মুহিতুন। নিশ্চয়ই রসুল সার্বক্ষণিক, সকল সময়ের জন্য বর্তমান। তাই বর্তমান সময়ে আপনি রসুল খুঁজে পাবেন না, এটাই আপনার কঠিন চ্যালেঞ্জ। আপনি মৃত্যুর পূর্বে যদি রসুল বিশ্বাস করে না যান তাহলে আপনার সমস্ত কর্মফল বাতিল হয়ে যাবে। আপনি ধান কাটার গুরুত্ব বাদ দেন, হজে যাওয়ার গুরুত্ব বাদ দেন, কিংবা আরো আরো কাজকর্মের গুরুত্ব বাদ দেন। আপনি আজকের থেকে রসুল খুঁজে খুঁজে বাংলাদেশের পৃথিবীর কোথাও রসুল পাওয়া যায় কিনা এই চেষ্টায় একটু গাঁটটি মুচকা বাইন্দে একটু সময় দেন, পেতে পারেন। তার প্রমাণ আমি দেখাই, শুধু ডিমলার থেকে ছুটে এসেছে, শুধু ঢাকার থেকে এসেছে, শুধু পঞ্চগড় থেকে আসছে, তাহলে তারা নিশ্চয়ই একেবারে তোমার মতন জ্ঞানী না হলেও একেবারে অজ্ঞত না। তাদের অনুকরণ করে আমি আপনাদের জনপদের মানুষের কাছে বলতে চাই, ঘরে বসে থেকে যদি আল্লাহ পাওয়া যাইতো তাহলে এই যে আমার এই আউলিয়াদের জীবনের একটা কথা বলি। ইব্রাহিম ইবনে আদম বালকি বাদশাহ ছিলেন, বালক শহরের বাদশাহ। সে আল্লাহ সাধনা করতো খাটে বসে বসে। তো ছাদের পরে দেখে খটখট করে কি হাইটে বেড়াচ্ছে। ছাদে যাই দেখছে যে একটা লোক এরকম হারিকেন ধরি হাঁটাহাঁটি করে বেড়াচ্ছে। তো ইব্রাহিম ইবনে আদম বালকি বলছে, এই চোর বেটা, তুই আমার ছাদের পরে কি খুঁজছিস? তো তোমার যে গরু হারিয়ে গেছে, গরু খুঁজছিস। কোথায় মুঠো গরু কোনদিন ছাদের পরে ওঠে না, তুই হারিয়ে নড়ি খুঁজে বেড়াচ্ছিস। তো আমি যদি মূর্খ হই, গরু যদি ছাদে না আসে, তো তোমার আল্লাহ ওরকম খাটের পরে সে আরামে ঘুমিয়ে আল্লাহ করলে আল্লাহ যদি খুঁজিয়ে খুঁজে বের করে বাড়ি থেকে বেরিয়ে আসে, তাহলে রসুল ফেলে যেতে পারো যাবো।